রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, তুমি তোমার কুদরতি চোখ দিয়ে চেয়ে দেখো লক্ষ্মীকুণ্ড এলাকা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হাফেজদের সম্মানিত পাগড়ি প্রদান করার পর কোরআনের কথা বলেছি, কোরআনকে বোঝাবার জন্য ইতিহাস টেনেছি। মেঘের বান্দাময় আমাদের আলোচনাটুকু তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সহ শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী এবং অত্র এলাকার মানুষগুলোর সকল পরিশ্রমের ফল আজকের এই হাফেজদের পাগড়ি প্রদান। রব্বুল আলামিন আজকের প্রোগ্রামে যারা যেভাবে সহযোগিতা করেছেন, মেহের বান্দাময় প্রত্যেকের কথাগুলো কাজগুলো ইসলামের জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা এখানে বসে যা বলেছি শোনাচ্ছি এবং তোমার বান্দারা তোমার নবীর ঘরে দান করেছে, আল্লাহ তোমার বান্দিরা পর্দার আড়াল থেকে দান করেছেন। আল্লাহ যে যেমন দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করে নিন, কোটি গুণে বৃদ্ধি করে আল্লাহ এর সওয়াব এক অংশ নবীর দরবারে পৌঁছে দাও আল্লাহ তাআলা। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন আল্লাহ তুমি সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যা বলেছি শুনেছি ভুল হয়ে গেলে মাফ করে দাও আল্লাহ তাআলা। একটু সওয়াব যদি দাও, তোমার কত বান্দা আমার সাথে আমি নামের করতেছি কিন্তু তার জনম দুঃখিনী মা জননী ওই কবরে চলে গেছে। মায়ের শেষ কাফনে ঢাকা মুখটা আজকে চোখের সামনে চলে আসে যাদের, আল্লাহ সেই মা হারানো সন্তানগুলোর হাতগুলো কবুল করে নাও আল্লাহ। মায়ের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ তাআলা। জন্মদাতা আব্বা জান যাদের চলে গেছে, আমার আব্বা সহ সকল আব্বা জানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে সকলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বোনেরাও পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজের পরে এই দোয়া করে পিতামাতার জন্য দোয়া করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ তাআলা অনেক মা বোনের স্বামী ভাই বাবাজির স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সব কবরবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অত্র এলাকার যে মানুষগুলো আমার সঙ্গে হাত উঠিয়েছে, অত্র এলাকার আনাসে কানাসে গাছতলা বাসতলা ফাঁকা ময়দান কবরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে, এই মানুষগুলোর মতোই আমরাও একদিন মাটি হয়ে যাব। কারায় আমায় গোসল দেবে কিয়া নিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ কোথায় কিভাবে মারা যাব জানি না, আল্লাহ ইমানের সাথে বিদায় হবার তৌফিক দান করে দিও। দোয়া করছি রব্বুল আলামিন, এই মাদ্রাসার পিছনে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ তুমি তাদের, যারা আজকে দান করলো তাদের তুমি এই জিন্দেগিতে কোনোদিন অভাব দিও না আল্লাহ তাআলা।
এই মাদ্রাসার ছাত্ররা যারা হাফেজ হলো তাদের বড় আলেম হিসাবে কবুল করে নাও, যারা এখনো হাফেজ হতে পারেনি তাদের হাফেজ বড় আলেম বানিয়ে দাও, শিক্ষকদের ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করে দাও। অত্র এলাকার মানুষগুলো যারা এই ছেলেদের লজিং মাস্টার হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকেও কিয়ামতের ময়দানে এই ছেলেটার সাথেই কবুল করে নিও আল্লাহ। অত্র এলাকার এই মাদ্রাসার কমিটি বৃন্দদের কবুল করে নাও, জামিয়া কমিটিদের কবুল করে নাও, ইতিপূর্বে যারা কমিটি ছিল তাদের কবুল করে নাও, আগামীতেও যারা কমিটি আসবে আল্লাহ তাদেরকেও কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তাআলা রাত গভীর হয়ে গেছে কিন্তু একটা মানুষ উঠে চলে যায় নাই। কুরআনের সম্মানার্থে যারা বসেছিল তোমার কাছে কিছুই চায় না, আজকের দিনের উসিলায় আমার মা বোন সহ আমার ভাই বাবাজিরা এই দীর্ঘ রাত পর্যন্ত যারা বসে আছে আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, আজকের রাতের উসিলায় এই জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে তাকালে তোমার মাফ করতে ইচ্ছা করবে না রে মাওলা। এমন গুনাহ করেছে দুনিয়ার কেউ জানে না আল্লাহ, তুমি আর আমার আল্লাহ তাআলা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। গোপনের গুনাহগুলো আল্লাহ তুমি গোপনে মাফ করে দাও আল্লাহ। তোমার মালাকুল মউত যখন আসবে ঈমানের সাথে বিদায় হবার তৌফিক দান করো রব্বুল আলামিন। মাদ্রাসার একটি ছেলে পরিচালনা করছে আল্লাহ তাআলা, সেই ছেলেটা পরীক্ষার্থী, সেই ছেলে সহ এখানকার যত শিক্ষার্থী আছে আল্লাহ, যত ছাত্র আছে আমার সঙ্গে হাত উঠিয়েছে যত যুবক ভাইরা আল্লাহ, সবাইকে তুমি দ্বীনি কাফেলার মানুষ হিসাবে কবুল করে নিও আল্লাহ। সকলের জন্য দোয়া করছি আল্লাহ। পরিশেষে দোয়া করি একটাই চাওয়া, মালাকুল মউত যখন আসবেন ওগো আল্লাহ, কোন অবস্থায় মৃত্যু হবে আমরা জানি না, এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না। মালাকুল মউত যখন আসবে আল্লাহ তার বিভৎস চেহারা দেখে হয়তো দুনিয়ার সব ভুলে যাব আল্লাহ। ওগো আমার মাওলা, ও রাজাদিরাজ সম্রাটের সম্রাট, তার বিভৎস চেহারা দেখে যদি আমরা দুনিয়ার সব ভুলে যাই আল্লাহ, সেদিনকে যেন তুমি আমাদের ভুলে যেও না আল্লাহ, সেদিনকে তুমি আমাদের ভুলে যেও না। মৃত্যুর সময় মুখে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।